বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিভিন্ন বিতর্ক, বিভিন্ন জনে বিভিন্ন কথা বলে। কিছু কিছু রাজনৈতিক দল আছে যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এদেশে অস্তিত্বই রাখতে চায় না, এবং তারা বলে কি বাংলাদেশের যে সংবিধান এটা মুজিববাদী। আসলে সৌরচার পতন হয়েছে, হাসিনা সৌরচার ছিল, তার পতন হয়েছে, এটা সত্য। কিন্তু দুঃখের বিষয় হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে 1954 সালে যুক্তপ্রাণ, তারপর 1971 সাল পর্যন্ত, 54 সাল থেকে 71 পর্যন্ত টানা তার ভূমিকা ছিল বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে, মানুষের দুস্থ অসহায় মানুষের ভাগ্য উন্নয়নে। এই পাকিস্তানিরা গুম, খুন, অত্যাচার, নিপীড়ন, বৈষম্য এর বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন এবং আন্দোলন করছেন। সেই মানুষটার নামে অনেকজনে অনেক কথা বলে, অনেক ধরনের বড় বড় কথা বলে। কাকে নিয়ে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে এ ধরনের কথা বলা কোনো সভ্য দেশ, সভ্য জাতি, কোনো সভ্য রাজনৈতিক দলের দ্বারা এটা আশা করা যায় না। কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, হোসেন সৈয়দ সরওয়ার্দী, শেরে বাংলা একে ফজল হক, সবাই বাংলাদেশ গঠনে অগ্রাধিকার ছিল এবং তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পরিশেষে জিয়াউর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সবচেয়ে স্বাধীনতা যুদ্ধে গুরুত্বপূর্ণ এবং মুখ্য ভূমিকা ছিল। কিন্তু এটা অনেক রাজনৈতিক দল মানতে চায় না। কিন্তু বিএনপি তাকে নিয়ে কিন্তু উল্টাপাল্টা কথা সহজে বলে না। দুই একটা নেতাকর্মী ছাড়া ওরা আতঙ্কিতভাবে বলে, তারা না বুঝে বলে। কিন্তু হাইকমান্ড কখনো কি বঙ্গবন্ধুকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে না, স্বাধীনতা যুদ্ধকে নিয়ে কোনো মন্তব্য করে না। কিন্তু এখন নতুন নতুন রাজনৈতিক দলের নেতারা তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কথা বলে, যিনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা, যিনি মানুষকে আশার আলো জাগিয়েছিলেন, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বাদ এনে দিয়েছিলেন। তাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলা এটা সভ্য জাতিকেও হিসাবে শোভা পায় না, সভ্য রাজনৈতিক দল হিসাবে শোভা পায় না। আশা করি বুঝতে পারছেন। আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন।